হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে মাটন আলু কারি রেসিপি। চলুন দেখা যাক মাটন আলু কারি রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ধুয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন মাটনটায় কিন্তু অনেকটা পরিমাণ চর্বি বেশি। এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আলুগুলো কেটে নুন আর হলুদ মাখানো ছিল, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে নিয়ে কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ব্রাউন কালার যখন হয়ে আসবে তারপরে ওই মাটন গুলো দিয়ে দিতে হবে। যেখানে আমি মাটন গুলো দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবারও নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এখানে হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আমি মাটনটা প্রেসার কুকারে দেব না, সেই জন্য এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কষাতে কষাতে মাংসটা গলে আসে। কি লোভনীয় লাগছে দেখেছেন? মনে হচ্ছে এখনই খেয়ে নি, তাই না? ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাটনের ভেতর দিয়ে তেল উঠে এসেছে। এবার আলু ভেজে রাখা ছিল, সেই আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আবারও। দেখতে পাচ্ছেন কতটা তেল উঠেছে? যে মাটনের যে চর্বিগুলো ছিল না, অনেকটা গলে গেছে, ওই জন্য অতটা তেল উঠে গেছে। এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়া হয়ে গেলে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। 2000 years later. ঢাকা খুলে মাটনের ফাইনাল লুক। আলুটাও গলে এসেছে, মাটনটাও রেডি। এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা, দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গেল আমাদের মাটন রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।